নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে এবারের উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছে আদৃত পাল, বাড়ি বনগুলিতে। আমরা সরাসরি কথা বলবো আদৃতর সঙ্গে। এই ফলাফল নিয়ে কি বলবো? খুশি হয়েছি, মানে এতটা এরকম ভালো পরীক্ষা হয়েছিল কিন্তু এরকম এক্সপেক্ট করিনি এতটা মার্কস হবে। তো ভালো খুশি হয়েছি। আর মেনলি মানে মহারাজদের, আমাদের ওখানে যারা টিচাররা আছে তাদেরই অবদানটা আমার মনে হয় সব থেকে বেশি এটার মধ্যে। আর মাধ্যমিকে 11th হয়েছিলাম, 1 নম্বরের জন্য র্যাঙ্ক হতে পারিনি। তখন মানে মা বাবা, আমার দিদা স্পেশালি খুব কষ্ট পেয়েছিল। আজকে মনে হয় তাদের স্বপ্নটা মানে কিছুটা পূর্ণ করতে পেরেছি। কিভাবে প্রস্তুতি নিয়েছে? প্রস্তুতি আলাদা করে কিছু নেই। আমাদের মিশনে যেরকম ধরাবাঁধা একটা রুটিন থাকতো সেইটার মধ্যে দিয়েই আমি করেছি। মানে আলাদা করে মানে ভালো র্যাঙ্ক করবো বলে এরকম করেছি কিছু না। মানে মিশনে যেমন শেখাতো ম্যান মেকিং এডুকেশন যেটা দেয়, ওইটার বেসিসেই যা করেছি। ছোটবেলা থেকে কি নরেন্দ্রপুর 5 থেকে পড়ছি। মাধ্যমিকে সেরকম ফল হয়নি, উচ্চ মাধ্যমিকে ইচ্ছে হয়ে গেছিল ভালো ফল করা। হ্যাঁ, ইচ্ছে তো ছিল। মাধ্যমিকে আমার 1 নম্বরের জন্য র্যাঙ্কটা হয়নি, মানে ওই জন্য একটা 11th পর্যন্ত একটা মানে ক্ষোভ ছিল আর কি। মানে যদি ভালো হতো আর একটু, কিন্তু সেটা কিছুটা মনে হয় আমি সেটা প্রলেপ করতে পেরেছি। যেটা আমি কতক্ষণ পড়াশোনা? 6 ঘন্টা থেকে 7 ঘন্টা ম্যাক্সিমাম। যেটা নরেন্দ্রপুরে 6 ঘন্টা টাইম থাকে, সকালে 2 ঘন্টা, সন্ধ্যায় 2 ঘন্টা, রাত্রে 2 ঘন্টা। বিষয় বেশি ভালো? কেমিস্ট্রি বিষয়টা কি পরিকল্পনা? ভবিষ্যতে পিওর সায়েন্স নিয়ে যদি চান্স পাই আইআইএসসিতে, তাহলে পড়বো। পিওর সায়েন্স করার ইচ্ছা আছে। রসায়ন নিয়ে গবেষণা কত নিয়ে? না, রসায়ন নিয়ে না, আমার অ্যাস্ট্রোনমি রিলেটেড ফিল্ড যদি কিছু পাই, অ্যাস্ট্রোনমি নিয়ে পড়ার ইচ্ছে। ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং দিকে যাওয়ার ইচ্ছে? না, মানে পিওর ইঞ্জিনিয়ারিং বা পিওর মেডিকেল সায়েন্স এরকম কিছু ইচ্ছে না। আমার পিওর মানে একদম সায়েন্স পড়ার ইচ্ছে আছে। পড়াশোনার ব্যাপারে কি বেশি পড়াশোনার ব্যাপারে তো সবসময় ওখানে টিচাররা তো সবাই অনুপ্রাণিত করতেই। হেডমাস্টার মহারাজ আছেন, এছাড়াও সব থেকে বেশি অনুপ্রাণিত আমার মা করেছে। শিক্ষকরা সমস্তভাবে যখনই কোনো প্রবলেম হয়েছে, যখনই শুধু মানে পড়াশোনার দিক দিয়ে না, মেন্টাল সাপোর্ট, এডুকেশনাল সাপোর্ট, হেলথ সাপোর্ট, সব কিছুতে টিচাররাই সবসময় পাশে ছিল। এই রাজ্যে বরাবর বলা হয় শিল্প নেই, সে ধরনের সুযোগ সুবিধা নেই, মেধাবী ছাত্রছাত্রীরা বাইরে চলে যায়। সেই নিয়ে কি বলবো? না, মানে বাইরে চলে যাওয়ার কারণ শুধু যে মানে কিছু না থাকে এরকম নয়। বাইরে তো এক্সপিরিয়েন্স কালেকশনটাও একটা বড় ফ্যাক্টর। কিন্তু আমি আশাবাদী যে ফিউচার ওয়েস্ট বেঙ্গল খুব ভালো ফিউচার আসছে। রাজ্যে সরকারের বদল হয়েছে, তোমার কি প্রত্যাশা নতুন সরকারের কাছ থেকে? প্রত্যাশা বলতে ওরকম কিছু নেই আমার। যদি এডুকেশন সিস্টেমের মানে এই যে কারিকুলামটা আছে, এটা খুব সুন্দর, কারিকুলামটা খুব ভালো সাজানো আছে। কিন্তু যদি মানে সিলেবাস ওরিয়েন্টেশন মানে যেরকমভাবে আমাদের মিশনে যেরকমভাবে পড়ানো হয়, আমরা যখন পরীক্ষা দিতে যাই বিভিন্ন সেন্টারগুলোতে, তখন দেখি ওইখানে পরিবেশটা ঠিক মিশনের মতো নয়। যদি ওই সেম রেপ্লিকেশন একটা হতে পারে, যে প্রত্যেক স্কুলে একটা ভালো টয়লেট থাকবে, ভালো ক্লাসরুম থাকবে, ভালো ইনফ্রাস্ট্রাকচার থাকবে, যেখানে স্টুডেন্টদের পড়ানোর জন্য মোটিভেট করানো হবে, সেরকম ইনফ্রাস্ট্রাকচার আমি চাই যেন ওয়েস্ট বেঙ্গলের সমস্ত স্কুলে হয়। যেমন আমাদের মিশনে যেমন আছে, অন্যান্য মিশনও আশা করি আছে। অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করতে চাও, কি পরিকল্পনা রয়েছে ভবিষ্যতে এটা নিয়ে? পরিকল্পনা এখন সামনে যেই অ্যাডভান্স এক্সাম আছে, আইজারের এক্সাম আছে, আইজার দিয়ে যদি আইজারে চান্স পাই বা আইআইএসসিতে চান্স পাই, ওখান থেকে আমি অ্যাস্ট্রোনমি করার ইচ্ছে আছে। মানে গবেষণার দিকে নিজে আলোকপাত করতে চাও? যেগুলো মানে গবেষণা বলতে এক্সট্রা টেরিস্ট্রিয়াল কিছু ওরকম ব্যাপার স্যাপার না, যেগুলো ন্যাচারাল সায়েন্সের মধ্যেই কিছু আমি করতে চাই। মানে এখনও আমি ওরকমভাবে ডিসিসিভ এরকম কিছু ভাবিনি, কিন্তু পিওর সায়েন্স নিয়েই পড়বো, এইটুকু অ্যাসিওরিটি রেখেছি। পড়াশোনা ছাড়া অন্য আমি মানে খেতে খুব ভালোবাসি। অবসর সময় আমি বিভিন্ন নতুন রকমের খাবার খুঁজে ইয়ে করি। খেলাধুলা বা অন্য কিছুতে বই পড়া বা কিছু, কিভাবে অবসর? বই পড়াটা মানে ওরকম না, আমি নতুন জিনিস জানা, মানে হিস্ট্রি, নতুন জিনিস জানা, বা এখন পৃথিবীতে কি চলছে এরকম নতুন জিনিস জানার জন্য আমি অনেক অডিও বুকস এরকম ইউজ করতাম। খেলাধুলা বা অন্য কিছু? খেলাধুলাটা একটু ইন্টারেস্ট আমার, মানে খেলাধুলার সম্পর্কে। আগামী দিনে সমাজের জন্য কি করতে চাও? সমাজের জন্য তো আমার ইচ্ছে তো অনেক কিছুই আছে। মানে আমার মেনলি এডুকেশনাল ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে না ইন্ডিয়াতে, আমার ওইটা সম্বন্ধে একটুখানি বেটার করার আমার খুব ইচ্ছে আছে। এডুকেশনাল যে ইনফ্রাস্ট্রাকচার আছে, যেরকমভাবে পড়ানো হয়, আমার মনে হয় সেটা মানে
একটু ওরিয়েন্টেড যদি হয় ব্যাপারটা, তাহলে অনেক বেশি এফেক্টিভ হবে। শিক্ষকতার দিকেই তুমি যেতে চাও? শিক্ষকতা যেতে পারি, মানে মানে আমার কোনোটাই দিয়ে অসুবিধা নেই, কিন্তু মানে আমার ওই মানে যদি দেশের জন্য ভাবি তাহলে আমার এটা করার ইচ্ছা আছে। আমার স্টুডেন্টদের নিয়ে এই পড়াশোনা ওরিয়েন্টেড লাইনটা আমার খুব পছন্দের। অবসর সময় রান্না করতেও ভালো লাগে, কি ধরনের রেসিপি তোমার পছন্দ? আমি মেনলি যে চিকেন আইটেমস হয় না, যেগুলো কাবাব টাবাব এই টাইপের, এগুলোই খেতে ভালো লাগে আমার, তাই জন্য ওগুলোই আমি করি। আর আইসক্রিম টাইসক্রিম বানাই মাঝে মাঝে। বাড়িতে বাবা মা কীভাবে তোমাকে? বাড়িতে তো ম্যাক্সিমাম টাইম তো আমার হোস্টেলে কাটতো, তাই জন্য মানে বাড়িতে ওরকম ব্যাপার না, হোস্টেলেই যা হতো হতো। খেতে ভালোবাসে, অবসর সময়ে রান্না করতেও ভালোবাসে, এবং তার পাশাপাশি আগামী দিনে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নতি এবং পরিকাঠামো চায় উচ্চ মাধ্যমিকের প্রথম এই ছাত্র। সৌম্য রায় এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে ফল প্রকাশিত হয়েছে সেখানে তৃতীয় স্থান অধিকার করেছে। আমরা কথা বলবো সৌম্যর সাথে। সৌম্য, প্রথমেই তোমাকে অভিনন্দন জানাই তৃতীয় স্থান অধিকার করার জন্য। তো এই যে ফলাফল, কি বলবে? অ্যাকচুয়ালি ফলাফল তো আমি আশা করিনি, মানে পরীক্ষা যেমন দিই তেমন দিয়েছি, তারপর রেজাল্টের এরকম আশা ছিল না, ইনফ্যাক্ট র্যাঙ্কে আসবে এটাই ভাবিনি, কিন্তু আসতে পেরে সত্যি ভালো লাগছে। তো এর পিছনে আমি প্রধানত সাফল্যের কারণ হিসেবে আমি তুলে ধরতে চাইবো আমার বাবা মাকে, তার সাথে আমাদের স্কুলের শিক্ষক আর প্রধান শিক্ষক মহারাজের, আর তার সাথে আমার কাকু কাকিমা বোন এনারা তো আছেনই, আর তার সাথে আমার বাড়ির লোকজন এবং অন্যান্য সকল গুরুজনদের আমি নিজের সাফল্যে দিয়ে দিতে চাই। সব থেকে প্রিয় বিষয় কি ছিল তোমার? প্রিয় বিষয় বলতে আমি তো মোটামুটি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, তো আর্টসের সাবজেক্ট মানে বাংলা ইংরেজি পড়া অতটা সময় পেতাম না, তো তার মধ্যে দেখতে গেলে ফিজিক্স কেমিস্ট্রিটাই বেশি পড়তে হতো, আর ম্যাথ তো সবসময় আছেই। তো এইগুলোর মধ্যে বলতে গেলে মোটামুটি কেমিস্ট্রিটাই বেশি পছন্দের ছিল, এটাই। আগামী দিনে কি নিয়ে পড়তে চাও? আগামী দিনে জয়েন্ট দিয়ে ইঞ্জিনিয়ারিং করার ইচ্ছা আছে একটু। এবার আছে তোমাকে যে নিট ইউজি কি দিয়েছিল এবারে? না, আমি নিট দিই না, আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আর কি, মানে যেই মেন্স অ্যাডভান্স এই পরীক্ষাগুলো দিয়েছি। রবিবার পরীক্ষা। আগামী দিনে কি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাও? এখনো ঠিক করিনি যে কোন ইঞ্জিনিয়ারিং স্ট্রিম নেব, বাট আইআইটিতে পড়ার ইচ্ছা আছে। আর একটা জিনিস জিজ্ঞেস করি, যে এই বছরে যে নিট ইউজির পরীক্ষা সেটা ইতিমধ্যে ক্যান্সেল করেছে এনটিএ, কি বলবে যে পরীক্ষা হলো তারপর আবার ক্যান্সেল করলো? অ্যাকচুয়ালি এরকম যখন সর্বভারতীয় পরীক্ষা ক্যান্সেল হয়ে যায় তখন সেটা ছাত্রছাত্রীদের মধ্যে অনেক একটা খারাপ বিরূপ প্রভাব পড়ে আর কি। মানে এমন আমার অনেক বন্ধুরা আছে যাদের মধ্যে একজন র্যাঙ্কও করেছে, তাদের এক্সপেক্টেড নাম্বার 706 কি 711 ছিল, তারা তো কোয়েশ্চেন না পেয়েই পরীক্ষা দিয়েছিল। এবার তাদের যখন পরীক্ষাটা ক্যান্সেল হয়ে গেলো তারা আবার জিরোতে চলে এলো আর কি। তো এটা অবশ্যই তাদের জন্য একটা বড় ক্ষতির ব্যাপার আর কি। কিন্তু আবার এটাও ঠিক যে যখন কোয়েশ্চেন লিক হয়ে যায় তখন তো কাট অফ অনেক হাই চলে যাওয়ার চান্স থাকে, তো তারা আদৌ পেতো কি পেতো না সেটাও একটা বিষয়। তো গভর্নমেন্ট যেটা সিদ্ধান্ত নিচ্ছে সেটা তো আমাদের মানতেই হবে, কিন্তু আগেও যেহেতু এরকম ঘটনা ঘটেছে, এই ঘটনাটা না ঘটানোটাই কাম্য ছিল আর কি। কিন্তু যেটা হয়ে গেছে সেটা নিয়ে তো ভেবে লাভ নেই। তো মোটামুটি বলতে হবে এরকম ঘটনাতে আগে না হয়। ইনফ্যাক্ট এই ঘটনা যখন আগে 2024 সালে ঘটেছিল তখন তো একটা অ্যাডভাইজারি কমিটিও গঠন হয়েছিল, তারা বলেছিল 2 স্টেপের নিট হবে, নিটে মানে কম্পিউটার বেসড করার কথা আর কি। তো যাই হোক, সেটা হয়নি। তো আশা করি এরপরে এরকম কিছু রিফরমেশন আমরা দেখতে পাবো। এতে গেল পড়াশোনার কথা, যদি খেলাধুলার কথা বা অন্যান্য এক্সট্রা কারিকুলামের কথা যদি আসি, সব থেকে প্রিয় কোনটা, খেলাধুলা বা পড়াশোনা করি? পড়াশোনা বাইরে, পড়াশোনার বাইরে মোটামুটি খেলাধুলার সময় তো অতটা পেতাম না, কিন্তু ফুটবল ক্রিকেট টেনিস মোটামুটি সব কিছুই ফলো করি আর কি। মানে তার স্কোর বা টিমকে সাপোর্ট করা, বা এখন রিসেন্ট যে আইপিএল চলছে ম্যাচগুলো মোটামুটি অল্প বিস্তর যে একটু স্কোর দেখা যায় দেখি। প্রিয় ফুটবলার বা প্রিয় ক্রিকেটার? প্রিয় ফুটবলার তো রোনাল্ডো, আর ক্রিকেটার বলতে গেলে রোহিত শর্মা। এ তো খেলাধুলা পাঠ গেল, গান বাজনা আবৃত্তি কিছু? না, গান বাজনা তো এই ক্লাস 12-এ হয়নি, কিন্তু আগে যখন ওই 5, 6 কি 10-এর আগে পর্যন্ত আমি যোগাসন করতাম আর কি। মানে যোগব্যায়ামের প্রতি একটা ঝোঁক ছিল। বর্তমানে যদি সময়ের অভাবে সেগুলো বন্ধ হয়ে গেছে, এরপরে আবার পরীক্ষা হয়ে গেলে শুরু করবো। এর পাশাপাশি তোমার হচ্ছে যে আদার্স এক্সট্রা কারিকুলাম যেগুলো হলো, এর পাশাপাশি আগামী দিন নতুন যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদেরকে কি বলতে চাও, বা কিভাবে তারা প্রিপারেশন নিলে এগিয়ে যাওয়া ভালো তোমার মতো সাফল্য আসা সম্ভব?
আমি বলতে চাইবো যে মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা বর্তমানে সেমিস্টার পদ্ধতিতে করে দিয়ে অনেকের মধ্যে অসুবিধা হলেও আমি বলতে চাইবো যে মোটামুটি খুব একটা যদি প্রিপারেশন থাকলে তাহলে সমস্যা হওয়ার কথা নয় আর কি। মানে যেহেতু প্রথম ইয়েটা শুধু এমসিকিউ বেস, তো সেখানে আমরা যদি অলরেডি যেহেতু যেই মেন্স বা নিটের প্যাটার্নে পড়ি, তাই সায়েন্সের স্টুডেন্ট অতটা অসুবিধা হওয়ার কথা নয় আর কি। মেনলি এবছর যেটা আমাদের প্রবলেম হয়েছে সেটা হচ্ছে এই 4th সেমিস্টারের সময়, কারণ ওটা জানুয়ারির একদম শেষে বা ফেব্রুয়ারি শুরুতে হয়েছিল, তো ওই সময় আমাদের যেই মেন্স হয়েছিল, তো এই জন্য এই টাইমটা একটু ওভারল্যাপ করেছিল, তো ওই টাইমটা একটুখানি প্রিপারেশন নিতে অসুবিধা হয়েছিল আমাদের। তো আমি পরবর্তী স্টুডেন্টদের এটাই বলতে চাইবো যে তারা যেন আগে থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করে দেয়। আমাদের স্কুলের পক্ষ থেকে যেহেতু ডিসেম্বরের আগে মোটামুটি মক টেস্ট অ্যারেঞ্জ করেছিল অনেক কটা, তো সেগুলো দেওয়ার জন্য আমাদের মোটামুটি আগে থেকেই হয়েছিল, তাই আমাদের অতটা প্রভাব পড়েনি আর কি। তো আমি তাহলে মোট কথা এটুকুই বলতে চাইবো যে তারা যেন 3rd সেমিস্টারের সময় মোটামুটি এমসিকিউ বেস, তো ওটা তো সায়েন্স স্টুডেন্টদের প্রবলেমের কথা না, আর্টসের স্টুডেন্টদের একটু প্রবলেম হওয়ার কথা অবশ্যই। আর এই লেখা পরীক্ষাটার সময় তারা যেন ওই নভেম্বর ডিসেম্বরের সময় থেকেই মোটামুটি মক টেস্ট বা পরীক্ষাগুলো দিতে শুরু করে দেয় আর কি, কারণ তাদের ওই সময় সিলেবাস মোটামুটি যদি দেখা যায় আদর্শগতভাবে শেষ হয়ে যাওয়ার কথা, কারণ জানুয়ারি মেন্স যদি মানে জানুয়ারিতে হয় মেন্স, তাহলে সেই সময় অনুযায়ী মোটামুটি সিলেবাস শেষ হয়ে যাওয়ার কথা আর কি। তো সেই অনুযায়ী ফুল সিলেবাস দিতে অসুবিধা হওয়ার কথা নয়, তো এটাই। একটা জিনিস সেটা অন্য প্রসঙ্গ, যে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে পরিবর্তন হয়েছে, নতুন সরকার এসেছে, তোমরা ইয়ং জেনারেশন নতুন সরকারের কাছে কি আশা করো বা কি চাও? দেখুন, যে কোনো সরকারের প্রধানত 3টে বিষয়ের উপর কাজ করা উচিত। এক হচ্ছে শিক্ষা, 2 স্বাস্থ্য, আর 3 হচ্ছে ইন্ডাস্ট্রি। ঠিক আছে, যেগুলো পশ্চিমবঙ্গের অবস্থা বর্তমানে খুবই খারাপ। এছাড়া ধর্মীয় বিভেদ নিয়ে তো মোটামুটি সরকারের কোনো ব্যাপার না, সেটা কোনো রাজনৈতিক দলের নিজস্ব মতাদর্শ হতে পারে। তো আমি চাইবো যে এই বর্তমান সরকার যে বর্তমানে যে শিক্ষার দুর্নীতি যে বিষয়গুলো, সেগুলো যাতে না হয়। সরকার তো আসবে যাবে, মানে সব রাজনৈতিক দল মোটামুটি একই রকম হয়, পাওয়ার এলে সবাইকারই একটুখানি হয়। তো আমি চাইবো যাতে সেরকম দুর্নীতি আগে যা হয়ে গেছে সেগুলো যাতে বন্ধ হোক, শিক্ষা ব্যবস্থা উন্নতি হোক রাজ্যে, হ্যাঁ চাকরির ক্ষেত্রে রাজ্যে আবার শিল্প ফিরে আসুক, আর স্বাস্থ্য ব্যবস্থা উন্নতি হোক, এই মোটামুটি। সৌম্য যেটা বলছে যে এনটিএর যে পরীক্ষা, যে নিট ইউজি, সেই পরীক্ষা বাতিল হওয়াতে এটা ছাত্রছাত্রীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, তেমনি সে চাইছে যে রাজ্য সরকার, নতুন যে রাজ্য সরকার এসেছেন, সেই রাজ্য সরকারের কাছে আসা যে শিক্ষা ক্ষেত্রে যে দুর্নীতি, সেই দুর্নীতি যাতে বন্ধ হয় এবং আগামী দিনে যেন আরও এই ইয়ং জেনারেশনের চাকরির সুযোগ বাড়ে। রেজাল্ট অত্যন্ত ভালো। আর এটা এখন নতুন সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হলো, যেটা কোথাও হলেও হ্যাঁ অনেক জায়গায় এটা একটা বিতর্কের সৃষ্টি দিয়েছে, কিন্তু সেমিস্টার রাজ্যের জন্য মোটামুটি ঠিকঠাক। কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছেলেরা বা ওয়েস্ট বেঙ্গলের যারা ছাত্র, তারা বিশেষত বাংলা মিডিয়াম হয়, কম্পিটিটিভের জন্য স্পেশাল আলাদা কোচিং নিতে হয়, বা সেক্ষেত্রে অতটাও প্রফিসিয়েন্ট নয়। কিন্তু এই সেমিস্টার, বিশেষ করে 3rd সেমিস্টারের যে প্রশ্ন, তা সেখানে হ্যাঁ কম্পিটিটিভের মতো হার্ডনেস না হলেও সেখানকার যে কোশ্চেন টাইপ, মানে ম্যাথ দ্য কলাম বা স্টেটমেন্ট বেস, এইগুলো একজনের মানে এমসিকিউ হলেও অনেকখানি বিল্ড করে ছাত্রকে ভেতর থেকে, যে হ্যাঁ কীভাবে ভেবে পরীক্ষা দেবো বা মেন্টালি প্রিপেয়ার কম্পিটিটিভ পরীক্ষার জন্য। এটা বোর্ডের বা আমাদের কাউন্সিলের একটা স্টেপ, খুব ভালো স্টেপ। আর তবে একটা কথা বলার, যে এই সেমিস্টার 3rd সেমিস্টার যেটা, তার কোশ্চেন অত্যন্ত যত্ন করেই বানানো হয়েছিল, যেরকম দেখে মনে হয় অত্যন্ত খুব ভালোই পরীক্ষা। কিন্তু এই 4th সেমিস্টারে কয়েকটা অবাঞ্ছিত ভুল দেখা গেছে, যেটা আশা করা যায় না। যেমন হ্যাঁ 500, বেস্ট অফ 5 500। কোন স্কুলের সাথে? আমি রামকৃষ্ণ। তোমার স্কুলের নাম? হ্যাঁ, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া। ঘাটালে বাড়ি, সেখানে রেসিডেন্সিয়াল, হোস্টেলে থাকতাম। কত ঘন্টা প্র্যাকটিস করছিলে? সেরকম কোনো টাইমের হিসেব নেই, আমাদের তো সকাল সন্ধ্যের ব্যাপার আছেই, পড়তে বসে তখনও বসেছি, যখন ফাঁক পেতাম তখন বসেছি, রাত্রিবেলা পড়া। আমাদের সবাই পড়াটাকে খুব একটা রকম টাইম টেবিলের মধ্যে বাঁধেনি, যখন সময় হতো তখনই পড়া হতো, এই রকম। সাফল্য এর জন্য কার বেশি ভূমিকা? সবথেকে বেশি ভূমিকা নিঃসন্দেহে আমার টিচারদের এবং আমার বন্ধুদের, পাশাপাশি আমার বাবা মা, বাড়ির লোক যারা মেন্টালি সাপোর্ট করেছেন। এছাড়াও বিদ্যাপীঠের যারা নন টিচিং স্টাফ, বিভিন্ন জায়গায় কর্মী, যারা আমাদেরকে অনেক রকমভাবে সাহায্য করেছেন। যে ডেইলি লাইফ চালানোর একটা ব্যাপার আছে, সেই ডেইলি লাইফে যারা সাপোর্ট করেছেন তাদেরও ওটা অবদান। আগামী দিনের লক্ষ্য আমি জিওলজিস্ট হতে চাই, জিওলজি নিয়ে পড়বো।
এই যে এত ভালো রেজাল্ট, এটা করেছিল? হ্যাঁ, আশা করেছিলাম, কারণ সেরকমভাবে পরিশ্রম করেছিলাম, তা আশা করেছিলাম। এবার কিছু জায়গায় লাকেরও ব্যাপার থাকে। আপনার মনে আছে কিনা জানি না, আমাদের 2024 সালে আমরা মাধ্যমিক দিয়েছিলাম, তো 2023 সালেই আমাদের মাধ্যমিকে আমাদের স্কুল থেকে 6 জন র্যাঙ্ক করেছিল। তো 2024-এ আমরা সেরকম স্কুলকে কিছু দিতে পারিনি। সেখানে পরে আমরা অনেকে খাতা আরটিআই করেছিলাম। তো আমরা দেখেছিলাম, বা আমাদের স্যারেরাও বলেছিলেন যে যেরকম পড়ানো হয়েছে সেরকমই লিখেছি, আমরা নিজেরা লিখে সন্তুষ্ট, স্যারেরাও খাতা দেখে সন্তুষ্ট। কিন্তু কোথাও একটা লাকের ব্যাপার আছে, তো আগের বার কাজ করেনি, এইবার কাজ করেছে, সেটারও একটা ফ্যাক্টর। পড়াশোনা ছাড়া আর কি ভালো লাগে? পড়াশোনা ছাড়া আমি গল্পের বই খুবই পড়তে ভালোবাসি, একটু লিটারেচারের শখ আছে। আমরা যেহেতু হোস্টেলে থাকতাম, তো সেরকম বইয়ের যোগান পেতাম, কিন্তু একটু লিমিটেড। আর তাছাড়া ওখানে ডেলি রুটিনের চাপটাও বেশি। কিন্তু এবারে ক্লাস 12-এর পরে বাড়ি এসে, যেহেতু এখন পুরোপুরি পার্মানেন্ট বাড়িতে, তো আমরা কয়েকজন ঠিক করেছিলাম এইচএস ব্যাচের যে আমাদের পক্ষ থেকে যজন একটু কালচারালি অ্যাক্টিভ আমাদের ব্যাচে, তো তারা একটা গ্রুপ খুলবো। তো আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে একটা পেজও আছে মাধুকরী বলে, সেখানে আমরা নিয়মিত লেখা বা আঁকা, ফটোগ্রাফি ইত্যাদি করি। তো ইদানিং 1-1.5 মাস একটু বন্ধ, কারণ সকলেরই কম্পিটিটিভ পরীক্ষার চাপ আছে। আশা করি পরে আবার ওটাকে গ্রো করতে পারবো।